প্রকল্পে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য সহযোগিতা করছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের কথা এক্ষুনি উঠল, ঠিক সেইভাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন দিল্লিতে বসে, কলকাতাতে বসে, যে এখানকার গরিব মানুষের টাকাটা আটকে রেখেছে। কত? 1,75,000 কোটি টাকা দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা পশ্চিমবঙ্গ সরকারের। টাকাটা আমাদের টাকা, টাকাটা এখানকার মানুষের টাকা, পশ্চিমবঙ্গবাসীর টাকা। জিএসটি তুলে নিয়ে যাচ্ছে কিন্তু ভাগের পাওনাটা ফেরত দিচ্ছে না, এক ধরনের তঞ্চকতা। এবং তারা গরিব মানুষের বাড়ির টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই তিনি লক্ষ লক্ষ মানুষকে সেই বাড়ির টাকা দিতে শুরু করেছেন। অনেক জায়গায় তার সমাপ্তি ঘটেছে, 17 লক্ষ, আরও 24 লক্ষ মানুষকে দিচ্ছেন। এবং এই যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের যে সরকার, যে যে রাজ্যে ক্ষমতায় আছে, আপনারা জানেন যে গত পরশু দিনেও দিল্লিতে একটি অল্প বয়সী মেয়েকে খুন করে সুটকেসে ভরা হয়েছে। সেখানে দিল্লির সরকার কি করছে? মধ্যপ্রদেশে সেখানেও ঠিক সেইভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, আদিবাসীর ওপর অত্যাচার হচ্ছে। সেখানে ভারতীয় জনতা পার্টি কি করছে? যেখানে মহিলারা বেরোতে পারছে না রাস্তায়, এত তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে রাজ্য সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকার, তাদের মুখে এ ধরনের কথা মানায় না। আমি কাকুলিদির সঙ্গে একটা যুক্ত করে দিই যে দেখুন, প্রথমে অসম্মান মহিলাদের, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া। তাহলে যেই রাস্তা তৈরি হবে তার উপর মানুষের অধিকার আছে। আমি যে বাড়িতে থাকবো তারও অধিকার রয়েছে, এবং আমি পরিশুদ্ধ পানীয় জল তারও অধিকার রয়েছে। এই তিনটে থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে। যেটা কাকুলিদি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে লড়েছিলেন। আমরা 2রা অক্টোবর ছিলাম দিল্লির বুকে, মহাত্মা গান্ধীর সে মূর্তির কাছে আমাদের অধিকারে লড়াই করছি। কেন বন্ধ করেছেন? আর শুভেন্দু অধিকারী, আপনি গতকালকে সন্দেশখালিতে ভাষণে বলছেন যে তারা ক্ষমতা এলে 3 লক্ষ টাকা নাকি বাড়ির জন্য দেবেন। বলছে 1.5 লক্ষ টাকায় বাড়ি তৈরি হয় নাকি? তাই নাকি আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে বলুন তো, কোন কোন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেই রাজ্যে কোন কোন রাজ্যে আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? বাংলার গরিবকে তো দিলেন না। কোন কোন রাজ্যে আপনার সরকার যেখানে সেখানকার গরিব মানুষের জন্য 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে সেই রাজ্যগুলোর নামগুলো বলুন তো দেখি। সুতরাং আবারও বলি, ঝাড়াই বাঁচাই সমস্তটা একেবারে হাওয়ায় কথা বলছেন। আমরা শুধু বলি এটা বাংলার অধিকার। আপনি বাংলাকে সেই টাকা দেননি। বাংলাকে 1,75,00,000 এত টাকা, লক্ষ কোটি টাকা আপনি বঞ্চিত করেছেন গরিবের ঘর হওয়া থেকে, বঞ্চিত করেছেন তার রাস্তা যেন তার তৈরি না হয়, আর পানীয় জলের জন্যও টাকা বন্ধ করেছে। অর্থাৎ অধিকার কেড়ে নিচ্ছে। সম্মান কেড়ে নিলে, অধিকার কেড়ে নিলে, এটাই বিজেপির আসল পরিচয়। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।